তিনিও এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, সুতরাং এখন কি হবে, আমি তো তাকে পছন্দ করি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বিয়ে বহাল রাখা বা বিয়ে ভেঙে দেওয়ার দুটোরই অধিকার রয়েছে। জি জি। তখন তিনি বললেন যে আমি বিয়েকে বহাল রাখলাম, কিন্তু আমি নারী জাতিদেরকে জানিয়ে দিতে চাই যে বিয়ের ক্ষেত্রে তাদের মতামতের যে গুরুত্ব আছে, এই বিষয়টি আমি সবাইকে জানিয়ে দিতে চাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। শেখ, আমরা আমাদের সোসাইটিতে অনেক সময় দেখি যে অনেক সময় বাবা মা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় যে তাদেরকে আসলে অনেক সময় জোর করে বা নিজের মতের বিরুদ্ধেই বাবা মা হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে। তো এই ধরনের যদি জোর করে বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি আসলে শরীয়তের কোনো বিধিনিষেধ আছে যে জোর করা যাবে কিনা, অথবা জোর করে বিয়ে দিলে সেই বিয়েটা আসলে হবে কিনা? যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের সমাজে আগে অনেক বেশি ছিল, এখন যদিও কমে আসছে। বিষয়টা হলো বিয়ের ক্ষেত্রে বাবা মার বা গার্ডিয়ানদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হচ্ছে একটা ছেলে দিনদার, যার হালাল ইনকাম আছে, যার সার্বিক দিক বিবেচনায় যাকে পাত্র হিসেবে গ্রহণ করা যায় এমন একজন ছেলে খুঁজে বের করা এবং তার কোয়ালিফিকেশন, তার অবস্থা সবকিছু মেয়ের কাছে তুলে ধরা, যেন মেয়ে সেটাতে বিবেচনা করতে পারে। কিন্তু কোনো বাবা মার জন্য এটা অধিকার নেই যে সে তার মেয়েকে জোর করে বিয়ে দেবে। একান্ত পার্সোনাল লাইফের গুরুত্ব আছে, কারণ সে সংসার করবে, বাবা মা তো সংসার করবে না। আচ্ছা, সুতরাং একজন বাবা মা যদি জোর করে বিয়ে দেন তাহলে কিন্তু একটা মেয়ের সন্তুষ্টি সেখানে আসবে না, এটাই খুবই স্বাভাবিক। সুতরাং বাবা মার জন্য জোর করে বিয়ে দেওয়ার সুযোগ নেই। তাছাড়া যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, একজন নারী এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জোর করে একজনের সাথে বিয়ে দিয়েছে, আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আমি তাকে পছন্দ করি না, এখন আমার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চাইলে বিয়ে ভেঙে দিতে পারো, চাইলে সেটা বহাল রাখতে পারো। আল্লাহু আকবার। তো তিনি বললেন যে আমি বিয়ে ভেঙে দিলাম, বিয়ে ভেঙে গেল। সেম ঘটনা আরেকজন নারীর ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে ওই মহিলা কি, যেটাকে আরবিতে বাকেরা বা সাইয়্যিবা বলা হয়, মহিলা কি প্রাপ্তবয়স্ক ছিল? হ্যাঁ, তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। আচ্ছা, তো বিয়ে ভেঙে দেওয়ার ক্ষেত্রে, আর বিয়েটা কি হয়েছিল কি প্রাপ্ত বয়স্ক থাকাকালীন কিংবা নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীন সময়? আমি এই মুহূর্তে এটা সম্ভবত অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীন সময় তাকে বিয়েটা দেওয়া হয়েছিল, এবং তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তিনি স্বেচ্ছায় আল্লাহ রাসূলের অনুমতিক্রমে বিয়েটা ভেঙে দেওয়ার অধিকার লাভ করলেন। এমন যদি হয়ে থাকে, তার মানে প্রাপ্তবয়স্ক একজন নারী, তিনি চাইলে তার, যদি এমন হয় যে অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীন সময়ে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে, তাহলে তিনি সম্ভবত সেই অধিকারটা লাভ করে থাকেন। জি জি। এরপরে আরেকটা ঘটনা এরকম ঘটেছে যে তিনিও এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, সুতরাং এখন কি হবে, আমি তো তাকে পছন্দ করি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বিয়ে বহাল রাখা বা বিয়ে ভেঙে দেওয়ার দুটোরই অধিকার রয়েছে। জি জি। তখন তিনি বললেন যে আমি বিয়েকে বহাল রাখলাম, কিন্তু আমি নারী জাতিদেরকে জানিয়ে দিতে চাই যে বিয়ের ক্ষেত্রে তাদের মতামতের যে গুরুত্ব আছে, এই বিষয়টি আমি সবাইকে জানিয়ে দিতে চাই। এছাড়া আমরা যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস দেখি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে মেয়েদের অনুমতি নিতে হবে কিনা বিয়ের ক্ষেত্রে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, মেয়েদেরকে বিয়ের অনুমতি নিতে হবে। তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কুমারী মেয়েরা বিশেষত যারা একবার বিয়ে হয়েছে তাদের তো লজ্জা তুলনামূলক কমে যায়, কিন্তু কুমারী মেয়েদের সাধারণত লজ্জা বেশি থাকে, সুতরাং কুমারী মেয়েতে লজ্জা বোধ করে বিয়ের কথা বললে, তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তার চুপ থাকাটাই অনুমতি। যদি সে চুপ থাকে তাহলে সেটা সে যে পছন্দ করেছে, এগ্রি করেছে, এটা চুপ থাকাটা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হবে আর কি। আর যদি সে ডিনাই করে যায় তাহলে তার সাথে বিয়ে দেওয়া যাবে।